কর্তামশাইয়ের আবদারে আবারও বানিয়ে ফেললাম চিলি চিকেন। তো চলো আমি কীভাবে তৈরি করি সেভাবে তোমাদের দেখাচ্ছি। তো মোটামুটি সবাই পারো, তবু দেখিয়ে দিলাম। তো চলো, তো প্রথমে তো চিকেন ভিনিগার আর লবণে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে এক এক করে আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কিউব করে কাটা, টমেটো আর পেঁয়াজ, এদিকে তো চিলি সস, সয়া সস, টমেটো সস নিয়ে নিয়েছি, ভিনিগারও নিয়ে নিয়েছি। তো এখানে ময়দার কর্নফ্লাওয়ারও আছে, আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের। তো চলো এবার মাখিয়ে নিই। তো প্রথমে দেখছে মানে চিকেন নিয়ে নিয়েছি, তাতে লবণ হলুদ পরিমাণ মতন, সস ওই চিলি সস, আর হলো দুটো ডিম ভেঙে দিয়েছি, আর ওই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মতো মশলা টুক দিয়ে মেখে, এই দেখো লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, আবার তাই উপর থেকে ছিটিয়ে দিলাম। এবার চলো কড়াই গরম হয়ে গেছে, এবার এক এক করে বললে চিকেনগুলো ভেজে নেবো, এপিট উপিট করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এরকম সবটুকুই ভেজে নেব লাল লাল করে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওই পকোড়া ভেজে রাখা যে তেলটা এক্সট্রা, সেটা দিয়েই আমি এবার গ্রেভিটা তৈরি করব। তো সেই তেলটা ঢেলে দিলাম। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এদিকে একটা পেস্ট তৈরি করেছিলাম চিলি সস, সয়া সস, টমেটো সস আর ভিনিগার দিয়ে, তাতে লবণ হলুদ দিয়েছিলাম পরিমাণ মতন আর গোলমরিচের গুঁড়ো। তো পেস্টটা এদিকে তৈরি হয়ে গেছে, এদিকে সবজিও ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা যে ছিল সেটাই দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুন ভাজার গন্ধটা বেরিয়ে গেলে, কাঁচা গন্ধটা, তখন এবার ওই যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। তো এবার ভালো করে নাড়াচাড়া করে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, সবজিগুলোও দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে না? দেখতে এত সুন্দর, খেতে কেমন হবে জানি না। তো যাই হোক, এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মানে ফোটা অবধি অপেক্ষা করবো। তো এদিকে একটা বাটিতে আমি জল নিয়েছিলাম, তাতে 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, এবার গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু মানে দলা পাকিয়ে যায়। তো দেখো রেডি হয়ে গেল চিলি চিকেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা যারা পেজটাকে এখনও ফলো করেনি তারা প্লিজ সবাই ফলো করে দিও। তো কমপ্লিট হয়ে গেলে এবার নামিয়ে নেব। কি দুর্দান্ত লাগছে না? প্লিজ 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 সবাই পাশে থেকো। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।